আসসালামু আলাইকুম বন্ধুরা, আবারও আমি চলে এলাম আপনাদের জন্য নতুন আরেকটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। তো আপনারা হয়তো বুঝতে পেরে গেছেন তো আজকে ভিডিওটা কী নিয়ে। হ্যাঁ বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমি দেখাবো যে আপনারা স্ক্রিনে যেসব পিক দেখতে পারতেছেন, তো গেঞ্জির ভিতরে তো আপনারা আপনার প্রোফাইলের এই ধরনের ফটো কিভাবে এডিটিং করবেন, তো এইটাই এই ভিডিওটিতে দেখাবো। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। সো প্রথমে আমরা ওপেন করব আমাদের ফেসবুকের যে অ্যাপ্লিকেশনটা, সেটা ওপেন করব। তো ওপেন করার পর আপনাদের প্রোফাইলে চলে যাবেন। তো প্রোফাইলে চলে আসলাম। তো প্রোফাইলে চলে আসার পর এখান থেকে আপনারা আপনাদের প্রোফাইলে একটি স্ক্রিনশট নিয়ে নেবেন। তো আমি আমার প্রোফাইলের স্ক্রিনশটটা নিয়ে নিয়েছি। তো প্রোফাইলের স্ক্রিনশটটা নেওয়ার পর আপনারা চলে যাবেন পিকচার অ্যাপ্লিকেশনে। তো পিকচারটা আমরা ওপেন করছি। তো পিকচারটা আসার পর আপনাদের সামনে এইরকম ইন্টারফেস শো করবে। তো এখান থেকে আমরা প্লাস আইকন এখানে ক্লিক করব। তো প্লাস আইকনে ক্লিক করার পর আপনাদের গেঞ্জির যে পিকটা, তো এটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেই লিঙ্ক থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পর আপনারা এখান থেকে সি অল ফটোসে ক্লিক করে আপনারা গেঞ্জির সেই পিকটি এটা সিলেক্ট করে নেবেন। তো এটা সিলেক্ট করা শেষ হয়ে গেলে তো এইরকম দেখতে পারবেন। তো এখান থেকে আপনারা একটু ডান দিকে গেলে এখানে অ্যাড ফটো বলে একটা অপশন রয়েছে। তো অ্যাড ফটোতে ক্লিক করব। তো অ্যাড ফটোতে ক্লিক করার পর আপনার ফেসবুকের প্রোফাইলের যে স্ক্রিনশটটা নিয়ে নিয়েছিলেন, তো সেটা সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে অ্যাডে ক্লিক করব। অ্যাডে ক্লিক করা দেওয়ার পর এরকম তো এখান থেকে আপনারা এখানে ক্রপ অপশন থেকে এটা আপনারা ক্রপ করে নিতে পারবেন। তো আমি এতটুকু ক্রপ করে নিব, এতটুকু আপনারা করে নেবেন, এতটুকু করলেই ভালো দেখা যায়। তো এতটুকু করার পর আপনারা এটা বড় করে দিবেন, একটু অ্যাডজাস্টমেন্ট করার জন্য বড় করে দিবেন। বড় করে দেওয়ার পর এখানে আবার ডান দিকে গেলে এখানে ব্লেন্ড একটা অপশন দেখতে পারবেন। তো ব্লেন্ডে যদি আমরা ক্লিক করি, ব্লেন্ডে ক্লিক করার পর এখান থেকে আমরা মাল্টিপ্লাই করে দিব। তো এটা মাল্টিপ্লাই করে দিলে এইরকম দেখা যাবে। তো দেখুন মোটামুটি আমাদের কাজ শেষ। তো আমরা এখান থেকে এখানে রাইট অপশন, তো এখানে টিক মার্কে ক্লিক করব। ক্লিক করার পর আমরা যদি আবার এখানে ক্লিক করি, ক্লিক করলে আমরা এখানে এরকম দেখতে পাবো। তো এখান থেকে সেভ টু গ্যালারি এটাতে ক্লিক করলে এটি আমার গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে দিবেন এবং অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে যাবেন।